বৈশাখ মাসের সমান কোনো মাস নেই, সত্যযুগের সমান কোনো যুগ নেই, বেদের সমান কোনো শাস্ত্র নেই এবং মা গঙ্গার সমান কোনো নদী নেই। হরে কৃষ্ণ। তো এই রকমই আসতে চলেছে বৈশাখ মাস। আজ আমরা বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। স্কন্দ পুরাণে উল্লেখ করা হয়েছে যে বৈশাখ মাসে কেউ যদি প্রাতঃস্নান করার জন্য এক পদ নিক্ষেপ করে, মানে এক স্টেপ সামনের দিকে এগিয়ে যায় প্রাতঃস্নান করার জন্য, তাহলে তার 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এবং কেউ যদি অতিরিক্ত গরিবও হন, তিনি যদি পুষ্পের দ্বারা শ্রীহরির অর্চনা করেন এই বৈশাখ মাসে, তাহলে তিনি অখিল পাতক থেকে মুক্ত হয়ে তার শত পিতৃকুলকে পরিত্রাণ করতে সমর্থ হন। তো প্রিয় ভক্তগণ, আজকের এই ভিডিওটিতে বৈশাখ মাসের মাহাত্ম্য এবং কয়েকটি মূল্যবান উপদেশ এই ভিডিওর মাধ্যমে আপনাকে সম্পূর্ণ বিষয়ে জানানো হবে। তো চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিও থেকে সর্বপ্রথম জেনে নেব 1. বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে। স্কন্দ পুরাণের শ্রী বিষ্ণু খণ্ডে প্রথম অধ্যায়ে বৈশাখ মাসের মাহাত্ম্য ব্যাপারে উল্লেখ করা আছে যে এই মাসে দান, যজ্ঞ, ব্রত, স্নান করলে সর্বপাপ বিনষ্ট হয়। ধর্ম, যজ্ঞ ও ক্রিয়াদি এই বৈশাখ মাস সমূহের মাস। কার্তিক মাস, মাঘ মাস ও বৈশাখ মাস সমূহের মধ্যে ইহা শ্রেষ্ঠ, কিন্তু এই মাস দ্বয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান। জননী যেমন নিজের সন্তানগণের ইষ্ট প্রদান করেন, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণের শুভদায়ক। 2. বৈশাখ মাসে প্রাতঃকালীন স্নান করলে জীবাত্মাদের কি কি শুভগতি হয়। স্কন্দ পুরাণে উল্লেখ করা হয়েছে যে বৈশাখ মাসে কেউ যদি প্রাতঃস্নান করার জন্য এক পদ নিক্ষেপ করে, মানে এক স্টেপ সামনের দিকে এগিয়ে যায় প্রাতঃস্নান করার জন্য, তাহলে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এবং কেউ যদি অতিরিক্ত গরিবও হন, তিনি যদি পুষ্পের দ্বারা শ্রীহরির অর্চনা করেন এই বৈশাখ মাসে, তাহলে তিনি অখিল পাতক থেকে মুক্ত হয়ে তার শত পিতৃকুলকে পরিত্রাণ করতে সমর্থ হন। বৈশাখ মাস এতই মাহাত্ম্য আমরা পুরাণ থেকে জানতে পারি যে অকল্পনীয় পূর্ণফল দান করে। নারদমুনি উল্লেখ করেছিল অম্বরীশ মহারাজের কাছে, হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মিত হয়ে প্রতিদিন প্রাতঃকালে স্নান করেন, মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো। আনন্দপুরে কটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখ মাসে একবার প্রাতঃস্নান দ্বারা সেই ফল লাভ করা যায়। যথানিয়মে বৈশাখ মাসে প্রাতঃস্নান করলে জাতকের পাপ ক্ষয় হয়। স্কন্দ পুরাণে বর্ণনা করা আছে যে কুতুবুদ্ধি জীবাত্মাও যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতঃস্নান সংকল্প করে, তাদেরও শতযজ্ঞের ফল লাভ হয়ে থাকে, এতে কোনো সন্দেহ নেই। স্কন্দ পুরাণে উল্লেখ আছে বৈশাখ মাসে কোনো ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরিকে অর্চনা করেন, তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শতসংখ্যক পিতৃকুল পরিত্রাণের সমর্থ হয়। 3. বৈশাখ মাসে কি কি দান করতে হয় ও দান করলে কি শুভগতি হয় জীবাত্মাদের। বৈশাখ মাসে তিল, ঘি শ্রীহরির প্রীতিবিধানার্থে দান করলে কোটি জন্মজড়িত পাপের ক্ষয় হয়। একজন শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ ও বৈষ্ণবজনকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, পাদুকা, ছত্রদান করতে হয় নিজের সামর্থ্য হিসাবে। বরাহ পৃথিবী সংবাদ পদ্মপুরাণে বর্ণনা করা আছে, যারা বৈশাখ মাসে মধুর দ্রব্য, প্রধান অহরণীয়, জবান্ন, তিল, বাড়িপত্র, ছত্র, বস্ত্র ও পাদুকা শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ ও শুদ্ধ বৈষ্ণবকে প্রদান করলে সেই দান দ্বারা শ্রীহরি প্রীত থাকেন। এতে যে পুণ্য সঞ্চিত হয়, শতকোটি বর্ষেও তা গণনা করে শেষ করা যায় না। 4. বৈশাখ মাসে শালিগ্রাম বা শালগ্রাম শিলা পুজো ও তুলসী জলদানের বিশেষ মাহাত্ম্য কী। পদ্মপুরাণে বৈশাখ মাসে উল্লেখ করা আছে যে যে ব্যক্তি প্রতিদিন তুলসী দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। যিনি প্রতিদিন শালগ্রাম শিলা স্নান করান ও তার চরণামৃত গ্রহণ করেন, তিনি মহাপবিত্র হন এবং পরবর্তীকালে তিনি ভগবানের ধামে গমন করেন। 5. তুলসী জলদান কিভাবে করতে হয়।
কখন করতে হয় ও তুলসী প্রদক্ষিণ ও তুলসী জলদান করার সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হয়। তুলসী জলদান করতে হবে প্রাতঃকালীন পুজোর সময়, সন্ধ্যার সময় নয়। সমবেত ভক্তমণ্ডল অন্তত 4 বার তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হয় এবং প্রত্যেক প্রদক্ষিণ করার পর কয়েক ফোঁটা জল তার মূল দেশে নিবেদন করতে হয়। তুলসী প্রদক্ষিণকালে তুলসী প্রদক্ষিণ মন্ত্র উচ্চারণ করতে হয়। মন্ত্রটি হল ইয়ানি কানি চপা পানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। মন্ত্রটির মানে, যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়ে যায়। তুলসী জলদান করার জন্য বাঁ হাতে পঞ্চপাত্র ধারণ করে তা থেকে ডান হাত দিয়ে শ্রীমতী তুলসী দেবীকে জল সিঞ্চন করতে করতে নিচের মন্ত্রটি উচ্চারণ করতে হয়। মন্ত্রটি হল ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম বিষ্ণু ভক্তি প্রদায়িনীম। মন্ত্রটির মানে হল শ্রী গোবিন্দ প্রিয়তমা জগৎজননী, সকল ভক্তবৃন্দের চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণ ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী দেবী, আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি। 6. শালগ্রাম শিলা পুজো কারা কারা করতে পারবে না? শালগ্রাম পূজার্চনা করতে গেলে কি তাকে ব্রাহ্মণ হতে হবে? যারা আমিষভোজী, যারা 4টি নিয়ম পালন করতে অসমর্থ ও যারা ব্রাহ্মণ দীক্ষিত নন, তারা শালগ্রাম পুজো করতে পারবে না। শালগ্রাম শিলা পূজা অর্চনা করতে গেলেই ব্রাহ্মণ হতে হবে এমন কোনো কথা নেই। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে উল্লেখ করা আছে যে কোনো জীব ব্রাহ্মণ হোক বা ক্ষত্রিয় হোক বা বৈশ্য হোক এবং শূদ্র হোক না কেন, কিন্তু তিনি যদি হরিভক্তি পরায়ণ হন তাহলে তিনি শালগ্রাম শিলা অর্চন করার যোগ্য। কিন্তু শালগ্রাম শিলা পূজা অর্চনা করতে গেলে একজনকে পুরোপুরি প্রসাদভোজী হতে হবে। রোজ নিয়মিত 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করতে হবে। 7. মেয়েরা কি শালিগ্রাম বা গোবর্ধন শিলার পুজো করতে পারবে? কলিকালে বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত হয়েছে যে কেউ ভক্তি নিষ্ঠাপরায়ণ হয়ে শালিগ্রাম বা গোবর্ধন শিলা পুজো করতে পারে। আমিষ আহার, নেশাভাং ইত্যাদি যারা করে তারা আদৌ পুজো করার অধিকারী নয়। বহু উপাচারে গীতিবাদ্য সহকারে অন্ন বঞ্চনা দিয়ে রান্না করে নৈবেদ্য যোগে শালগ্রাম সেবা স্বীকার্য। নিষ্ঠাবতী মায়েরাও প্রতিদিন আপন আশ্রমে শালিগ্রাম সেবা অবশ্যই করতে পারে। 8. পরম বৈষ্ণব শিরোমণি দেবাদিদেব বাবা ভোলানাথ তার পুত্র কার্তিকের মাধ্যমে তুলসীপত্রের গুণ ব্যাপারে যে উল্লেখ করেছে সেটি হল, সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠ। তুলসী সর্বকামপ্রদা, মঙ্গলময়, শ্রদ্ধা, মুখ্য, বৈষ্ণবী, বিষ্ণুপ্রিয়া এবং সর্বলোকে পরম শুভ। দেবাদিদেব বাবা ভোলানাথ তার পুত্র কার্তিকের মাধ্যমে আবারও জানিয়েছেন যে, হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করেন, এমনকি আমিও তার পুণ্য গণনা করতে অক্ষম। যেখানেই শ্রী তুলসী বন আছে, শ্রী গোবিন্দ সেখানে বাসস্থান করেন। আর গোবিন্দ সেবা উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাসস্থান করেন। মূলত শ্রীকৃষ্ণ জগতে আবদ্ধ জীবকে তার সেবা করার সুযোগ প্রদান করার জন্য তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয়রূপে গ্রহণ করেছেন। 9. যারা আমিষভোজী তারা কি তুলসী জলদান করতে পারবে? হ্যাঁ, সকল জীবাত্মা সে আমিষভোজী হোক কিংবা নিরামিষভোজী হোক, সবাই তুলসীতে জলদান করতে পারবে। 10. বৈশাখ মাসে তুলসী জলদান কিভাবে করবেন? এই বৈশাখ মাসে তুলসী ও বেলগাছের ওপর একটি দণ্ডের সাহায্যে ঘটি বাঁধতে হয়। সেই ঘটির তলায় একটি ছিদ্র করা থাকবে। তারপর সেই ঘটিতে জল দিতে হবে, যাতে ঘটির সেই ছিদ্র দিয়ে বিন্দু বিন্দু জল সারাদিন ধরে, অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তুলসী ও বেলগাছে মূলদেশে পড়বে। তো প্রিয় ভক্তগণ, এই পর্যন্ত। ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখে দেবেন
এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।